আসসালামু আলাইকুম চাষি বন্ধুরা, দেখতেছেন আমের এখন পরাগানের সিজন চলতেছে। এই সময়টাতে এই যে প্রচুর এই যে ফুল ফুটতেছে এবং দানা সৃষ্টি হচ্ছে। এই সময়টাতে কোনো প্রকার বিষ স্প্রে করা যাবে না। মুকুল যখন এই অবস্থায় থাকবে তখন একবার স্প্রে করে দিতে পারে। আর এই অবস্থায় ফুল ফুটা অবস্থায় কখনো স্প্রে আমরা করব না, নাহলে ফলন 10%ও পাবেন না। পরে বিষ কোম্পানি এবং আল্লাহকে দোষ দিয়ে লাভ হবে না। তো দেখতেছেন বন্ধুরা, এই অবস্থায় কখনো আপনারা কীটনাশক, ছত্রাকনাশক এগুলো কোনো কিছু স্প্রে করবেন না। যখনই দেখবেন যে ফুল থেকে ফলে এই যে এভাবে সেট হয়ে যাবে, তখন আপনারা কীটনাশক, ছত্রাকনাশক এগুলো স্প্রে। ছত্রাকনাশক হিসেবে আপনারা অ্যান্টাকল অথবা জাস পাউডার, ম্যাঙ্গোজেব গ্রুপ এগুলো ব্যবহার করবেন এবং সাথে পচার জন্য অ্যামিস্টার টপ অথবা টিল এই বিষগুলো স্প্রে করলে ভালো হবে। দানাটা আর নষ্ট হবে না, পড়বে না, কারণ ওইটা পচা আক্রমণ থেকে দূরে রাখে আমকে। মাশাআল্লাহ, দেখতেছেন ভরপুর মুকুল। এই সময়টাতে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন আশা করতেছি আমরা। বাকিটা আল্লাহ ভরসা, কারণ অন্যান্য দিকে হয়তো বা বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে আল্লাহর রহমতে এবার বৃষ্টি হয় নাই। যদি আর 15 থেকে 20 দিন বৃষ্টি না হয়, তাহলে এই ফুলগুলো সব ফলে পরিণত হবে। সেই সময় বৃষ্টি হলে মাশাআল্লাহ কৃষকরা অনেক খুশি হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন ফুলে ভরপুর। এখন এই ফুল থেকে ফল সেট হবে। এই সময়টাতে খুব ধৈর্য সহকারে আমাদের বাগান চাষিদের পরিদর্শন করতে হবে সকাল বিকেল। পোকার আক্রমণ যেন সেভাবে না হতে পারে। যদি বা হয়, তো বিষ কোম্পানির লোকেদের কাছ থেকে পরামর্শ নিয়ে যে কোনো বিষ স্প্রে করে দেবেন অতিরিক্ত যখন পোকা দেখতে পাবেন এই অবস্থায় ফুলে। তাছাড়া আপনারা বিষ স্প্রে করলে ক্ষতির মুখে পড়বে। তো দেখতেছেন মাশাআল্লাহ, এটা রূপালী বাগান, প্রচুর প্রচুর মুকুল। দেখতেছেন বন্ধুরা, মুকুলে ভরপুর। এই একটা মুকুলে যদি একটা করে আম থাকে, তাহলে আমরা ভালো ফলনে আশা বলে ধরতে পারি। তো আল্লাহ ভরসা, এবার আবহাওয়া অনুকূলে আছে, বাকিটা সব আল্লাহর উপর। তো বন্ধুরা, এই অবস্থায় আপনারা বিষ স্প্রে করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।